হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ ম্যাক্রো ইন এমএস ওয়ার্ড ভিউ ট্যাব বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের ভিউ ট্যাবের মধ্যে ম্যাক্রো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন ম্যাক্রো কাজটা করার জন্য আমরা প্রথমে ভিউ মেনুতে ক্লিক করি। ব্যাস, ক্লিক করে ভিউ মেনুটা এখানে এসে পড়লাম। আসার পরে আজকে বলছি তোমাদের সাথে ম্যাক্রোর বিষয়টা আমি শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে উইন্ডোজ, জুম, শো, ভিউ এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো ম্যাক্রোর বিষয়টা কি? ম্যাক্রোর বিষয়টা কিন্তু অনেকটা আমাদের কাঠকুটির মতো। এখন আমরা যদি ম্যাক্রোর দিকে আসলে আমার ম্যাক্রোর বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে আমরা আমাদের ম্যাক্রোর বিষয়টা কি আমাদের বলছি আমাদের কাঠকপির মতো কীরকম। আমরা ধরো এইখানে ম্যাক্রো আমাদের এখানে ম্যাক্রোতে ক্লিক করে আমি যখন ম্যাক্রো রেকর্ড যাই করার পর ম্যাক্রোটা চালু হলে আমরা যা কাজ করলে এখন আমরা পরে ম্যাক্রোটা স্টপ করে দিলে আমরা আমাদের এখানে সেই কাজটুকু আমরা করব সেটা কিন্তু ম্যাক্রোর মধ্যে জমা হয়ে যায়। যখন জমা হয়ে যায় তখন আমরা যদি এই অন্য একটা ডকুমেন্টে এই সেম কাজটা প্রয়োজন পড়ে তো আমরা আমাদের ম্যাক্রো থেকে করতে পারি। মানে বারবার আমাদের কাজটা করতে হলো না, আমাদের একবার করলেই হয়ে গেল। মানে ম্যাক্রোর মধ্যে জমা থাকলে আমাদের ক্লিক করলে বা আমাদের যদি কোনো শর্টকাট কি দিয়ে থাকি তাহলে শর্টকাট কি দিলে বিষয়টা হয়ে যাবে। তো আমাদের এখান থেকে এই বিষয়গুলোই আর কি ম্যাক্রোর বিষয়টা। তো এটা দেখার জন্য আমি ধরো প্র্যাকটিক্যালি তোমাদের বিষয়টা দেখাইলেই তোমরা বুঝতে পারবে। তো কাজটা করার জন্য আমি প্রথমে ম্যাক্রোতে আসার পর ধরো দেওয়া আছে কি রেকর্ড ম্যাক্রো। এখন আমাদের রেকর্ড ম্যাক্রো মানে ম্যাক্রো আমাদের সেটা আমরা রেকর্ড করতে পারি। এর আগে আমাদের বিষয়টা এভাবে করলে আমাদের ম্যাক্রো হয়ে যাবে না। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে রেকর্ড করে নিতে হবে। তো ম্যাক্রো নেম ধরো আমাদের ম্যাক্রো 1ই থাকলো ম্যাক্রো নেমটা। এখন আমি ধরো আমাদের এইখান থেকে আমরা এই কিবোর্ড, এখন আমি ধরো এটা আমরা বাটন অনুসারে করব। তোমরা এখানে ক্লিক করে চাইলে বাটন অনুসারে করতে পারো, কিন্তু আমি কিবোর্ড অনুসারে করব। তোমাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারো। আমি ধরো আমার মনে চাইলো আমি কিবোর্ড অনুসারে করবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখন আমরা ধরো কিবোর্ড অনুসারে করার জন্য আমি ধরো এই প্রেস নিউ শর্টকাট কি আমার কি শর্টকাট কি দ্বারা করব। এখন আমরা ধরো শর্টকাট কি দ্বারা আমি ধরো কি শর্টকাট কি দিব, কন্ট্রোল এম দিলাম। তো এখন এটা আমার দেওয়ার পর অ্যাসাইন দিলে কিন্তু এই শর্টকাট কিটা চলে আসলো। আসার পর এখন আমি যদি এখান থেকে ক্লোজ দেই, ব্যাস ক্লোজ দেওয়ার পরে দেখো এই যে হাতের মতো এরকম আমাদের ধরো কাজটার এদিকে যে দেখো কিরকম চলে আসলো। তো এরকম আসলে এখন আমরা ম্যাক্রো করার জন্য আমি ধরো এখান থেকে এখন কিন্তু আমরা কোনো কিছু আমাদের এই মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করতে পারবো না। এখন আমাদের একটু কষ্ট করে কিবোর্ড থেকে এই বিষয়টা করতে হবে। তো আমি শিফট চাপ দিয়ে এভাবে আমি চাইলে এই যে এভাবে ধরো আমরা কি চাপ দিলাম, ব্যাস এভাবে আমরা এখানে আমি আমার মন মতো সিলেক্ট করলাম। করার পরে এখন আমি হোম মেনুতে এসে আমি ধরো এখান থেকে কিছু ফরম্যাটিং করি। আমি ধরো বোল্ড ইটালি করলাম। আমি ধরো লেখার মধ্যে একটা কালার দিই, বা লেখা এই কালার আছে এই কালারই থাকলো। এখন আমি ধরো এখান থেকে লেখার একটা আমাদের যেই হেডলাইট কালার এটা দিলাম। দেওয়ার পর আমি ধরো এই লেখার সাইজটা একটু বড় করি। ব্যাস আমি ধরো লেখার সাইজটা একটু বড় করলাম। আমি ধরো লেখার ফন্টটা একটু চেঞ্জ করলাম। এই বিষয়গুলো টুকিটাকি বিষয় আমি করলাম। তোমাদের যা প্রয়োজন তোমরা এভাবে করবে। করার পর এখন আমি ধরো এখান থেকে এই ম্যাক্রোটা আমাদের এখন আমি যদি এই ভিউ মেনুতে আসলে ম্যাক্রোতে এখন আমাদের ধরো মনে হচ্ছে যে আমরা ম্যাক্রোটা এখন করে দিব। তো এই যে পাস রেকর্ডিং দিলে মানে কি আমাদের ম্যাক্রোটা আমাদের স্টপ হয়ে গেছে। আমাদের এখান থেকে আমার পাস রেকর্ডিং দিলে কিন্তু আমাদের ম্যাক্রোটা একবার আমাদের থেমে গেছে এরকম কিন্তু না। পাস রেকর্ডিং দিলে মানে আমাদের এখান থেকে থামবে। এখন আমি কোনো কাজ করলে কিন্তু ম্যাক্রোর মধ্যে আমাদের হবে না, ম্যাক্রোর মধ্যে কাজটা অ্যাড হবে না। মানে আমরা ম্যাক্রো এইখানে এসে আমাদের এই রিজুম রেকর্ডার মানে আমরা রিজুম করে দিলে তাহলে আমরা যা কাজ করব তা আমাদের ম্যাক্রোর মধ্যে হবে, মানে রিজুম করে দিবে। এটা দেখলাম। দেখার পর এখন আমি যদি এখানে ক্লিক করলে এটা আমরা পাস রেকর্ডিং এর বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমাদের মনে হচ্ছে না আসলে আমরা ম্যাক্রোর মধ্যে কাজ করব না। তো এদিকে আসে আমি যদি পাস রেকর্ডিং দিই তাহলে তো আমাদের স্টপ হবে, ম্যাক্রোটা একবারে বন্ধ হয়ে যাবে না। তো আমাদের যদি স্টপ রেকর্ডিং দেয় একবারে বন্ধ হয়ে গেল, যেহেতু আমাদের কাজ করার প্রয়োজন নাই। তো তোমরা এখান থেকে তোমাদের যেই কাজ করা শেষ হলে তোমরা এভাবে স্টপ রেকর্ডিং দিয়ে ম্যাক্রোটা স্টপ করতে পারো। স্টপ করার পরে এখন আমি ধরো এই সেম ডকুমেন্টের মধ্যে ধরো আমরা কোন জায়গায় আমাদের এই জায়গায় আমাদের ম্যাক্রোটার প্রয়োজন হলো। এখন আমরা আমাদের
ধরো এরকম ফরম্যাটিংই এই জায়গায় প্রয়োজন হলো, বা আমরা অন্য কোনো আলাদা ভবিষ্যতে যদি আমাদের অন্য কোনো ডকুমেন্ট আমাদের প্রয়োজন হয়, তখন আমরা কি করব, তখন আমাদের এখান থেকে প্রয়োজন থাকলে আমাদের তো বারবার করে আমাদের করতে হবে যে হোম মেনুতে গিয়ে আবার ফরম্যাটিং করবো, আবার এটা করবো, আবার সেটা করবো। এরকম যদি আমাদের হয়ে থাকে, তো এভাবে আমরা সময় নষ্ট না করে ম্যাক্রোর বিষয়টা করতে পারি। এভাবে ম্যাক্রো চালু করে ফরম্যাটিং করলাম, ফরম্যাটিং এর দিতে বসে আবার ম্যাক্রো স্টপ করে দিলাম। স্টপ করার পর এখন আমাদের এখানে কাজে লাগছে, এখন এটা আমরা সিলেক্ট করে ব্যাস এই ম্যাক্রোতে আসি। আসার পরে এখন আমরা আমাদের চাইলে এই ভিউ ম্যাক্রোতে আসা এখান থেকে যে ম্যাক্রো কোন নামে সেভ করে দিলাম, তারপর আমি রান দিলে দেখো যেরকম ম্যাক্রো যা ফরম্যাটিং করতে হয়ে গেল। বা আমি যদি আন্ডো করি, তার আমরা এখানে আন্ডো করি, ব্যাস আন্ডো করার পরে এখন আমাদের এখান থেকে এটার মধ্যে আমরা বিষয়টা করবো না, এখন এই যে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ধরার বিষয়টা আমি যদি কিবোর্ড শর্টকাট এর মাধ্যমে করি, তোমার কি কিবোর্ড শর্টকাট কি করছো, বা তোমার যদি যে বাটন নামে অপশন আছে এগুলো দাও, তাহলে এগুলো করতে পারো। তো আমি কিবোর্ড শর্টকাট কি এর মাধ্যমে করছি, আমি আমাদের এই লেখাটা করবো ম্যাক্রো ওই বিষয়গুলো যা করলাম ফরম্যাটিং এগুলো করবো। তো সিলেক্ট করা কিবোর্ড শর্টকাট কি চাপ দিই, কন্ট্রোল এম, আমার যেটা কিবোর্ড শর্টকাট কি আমি করলাম, এই দিলে কিন্তু এরকম কিবোর্ড শর্টকাটই হয়ে গেল সুন্দরভাবে। ব্যাস আবার আন্ডো করে আগের মতো নিয়ে আসলেই হবে। ব্যাস এগুলো আমি চাইলে এই বিষয়টা ম্যাক্রোর বিষয়টা করতে পারি। এখন আমি ধরো এভাবে তো দেখলাম বিষয়টা কিভাবে করতে পারি। এভাবে দেখার পরে ধরো আমি এখান থেকে এটা দেখলাম, আর আমি তো এদিকে এসে জানি ভিউ ম্যাক্রো দিয়ে আমরা চাইলে ভিউ করে কোনো কি ম্যাক্রো করছি এগুলো আমি দেখতে পারি। তো এগুলো দেখলাম, দেখার পরে এখন আমি ধরো এভাবে ম্যাক্রো করতে পারি ফরম্যাটিং আকারে। বা আমি ধরো কি করি, আমাদের কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটা আমি ধরো ডোন্ট সেভ দিয়ে করে দিলাম, কন্ট্রোল এন দিয়ে এর একটা নতুন ডকুমেন্ট আনলাম। তাই ভাবে আমরা একটা ডকুমেন্ট খোলার পর আমি ধরো এই ম্যাক্রোতে আসি, আসার পর ধরো এই যে আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করি, ব্যাস সেম আগের মতো এখানে ক্লিক করার পর ম্যাক্রোর নাম একটা ভিডিও হচ্ছে, আমি ধরো জাস্ট একটা নাম দিলাম কিবোর্ড এসে আমি কিবোর্ড শর্টকাট প্রেস করি, আমি ধরো কন্ট্রোল ই দিলাম। দেওয়ার পরে এখন আমাদের যেটা আছে অ্যাসাইন দিলাম, দেওয়ার পর আমি যদি এখন ওকে দিলে এখন হয়ে গেল। এখন আমি ধরো এই ম্যাক্রোটা কিন্তু এই চালু আছে, এই ধরো চালু আছে। এখন আমি ধরো লিখি কি ডেট, ব্যাস ডেট লেখার পর আমি এভাবে দিলাম, ব্যাস দেওয়ার পর এখন এটার পর আমি ধরো ডেটের পর আমি লিখি কি ডেটের পর লিখলাম আমরা 2, ব্যাস 2 লেখার পর আবার এন্টার দিয়ে আমি ধরো এখান থেকে লিখি কি, আমি ধরো এখান থেকে স্পেসটা একটু বেশি, আমি ধরো এটা এভাবে সিলেক্ট করে আমি ধরো এই হোম মেনুতে এসে প্যারাগ্রাফে আসি। প্যারাগ্রাফে আসার পরে আমি ধরো এখান থেকে এইটা আমি ধরো একটু এই যে অটো করে দিলাম, ব্যাস অটো করার পর এখন আমি ধরো এটা এরকম করে দেই, নয়তো তো আবার আমাদের হবে। তো এখন আমরা এভাবে বিষয়টা দেওয়ার পরে এখন 2 এর পর আমি লিখি কি আমাদের ব্যাস লেখার পরে আনটার দিয়ে আমাদের এটার পর ধরো আমরা লিখি কি আমাদের সাবজেক্ট, ব্যাস লেখার পরে এভাবে যখন দেখলাম আবার এন্টার দিই, দেওয়ার পর আমরা ধরো এখান থেকে সাবজেক্টের পর লিখি কি আমরা ধরো লিখি সামনের দিকে ধরো লিখি কি ডিয়ার ব্যাস লেখার পরে এখন আমি আবার আমরা এখান থেকে এন্টার চাপ দিই, দেওয়ার পর আমি ধরো এখান থেকে লিখি কি ইউর ফুলি, ব্যাস লেখার পর আবার আমরা এন্টার দিই। এখন এটার পর আমি ধরো এখান থেকে আর কি লিখি, তো এখন আমরা ধরো এখান থেকে আমরা আমাদের কি লিখি, আমি ধরো আমার নামটা লিখি, ব্যাস আমি ধরো আমার নামটা লিখলাম। এভাবে যখন বিষয়গুলো আমরা লিখলাম, লেখার পরে কিন্তু ম্যাক্রোর মধ্যে বিষয়গুলো অ্যাড হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখান থেকে লেখার পর আমি ধরো এই ভিউ মেনুতে আসি, ভিউ মেনুতে আসার পর এগুলো তো আমরা জানি। এখন আমাদের স্টপ রেকর্ডিং দেই, স্টপ হয়ে গেল। এখন আমি যদি এই যে আমরা ভিউ ম্যাক্রোতে আসি দেখতে পাচ্ছি এই ইচ্ছে নামে যে ম্যাক্রোটা, এখানে থাকার পর আমি ধরো এখন আমরা ধরো এখানে কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন আমরা ভিউ মেনুতে আসি, আসার পর আমরা ধরো ম্যাক্রোতে আসি, আসার পরে আমাদের একটা ম্যাক্রো ধরো এখন প্রয়োজন পড়ে, আমি ধরো কি ম্যাক্রো, এখন আমি ধরো এই যে আমরা যে ম্যাক্রোটা করলাম এটা আমাদের ধরো প্রয়োজন পড়লো। এখন আমি যদি এখানে সেজন্য আনার জন্য আমি ধরো ভিউ মেনুতে এসে এই যে এখন ম্যাক্রোতে এসে এখানে ক্লিক করা এই রান দিই, ধরো ম্যাক্রোটা চলে আসলো। তাছাড়া আমি যদি এখান থেকে আমরা কন্ট্রোল ই চাপ দিই কিবোর্ড থেকে, আমরা যে সাইডটা থেকে দিলে সেটা চাপ দিলে দেখো ম্যাক্রোটা চলে আসলো। এগুলো তোমরা চাইলে ম্যাক্রোর বিষয়গুলো করতে পারো। করার পর আমি ধরো এভাবে না করে আমি ধরো এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম ম্যাক্রো। আমি ধরো এটার পর আমি ধরো আর কিভাবে আমরা ধরো করতে পারি, আমি ধরো এখান থেকে আমি ধরো কিভাবে করলাম, আমি কিছু নেম লিখি, আমি ধরো লিখি
ব্যাস আমি ধরো কিছু নেম লিখলাম, লেখার পর ম্যাক্রোতে আসা, রেকর্ড ম্যাক্রোতে আসি, আসার পর ধরো ম্যাক্রো একটা নেম দিলেই হয়। আমি ধরো এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা নেম দিলাম, ধরো ইমন। ব্যাস এই নেমটা দেওয়ার পর আমাদের এখানে আসি, আসার পর ধরো আমরা এখান থেকে কিবোর্ড শর্টকাট কি আমি ধরো দিলাম কি কন্ট্রোল-I, দেওয়ার পর আমি যদি এসএন দিই আমাদের এদিকে চলে আসলো, ক্লোজ দিই, ব্যাস ক্লোজ দিলে আবার এদিকে আসলো। আসার পর এখন আমি এখান থেকে আমরা কি ম্যাক্রো করবো, এই ধরো ম্যাক্রোটা এখন চালু হয়ে গেছে। এখন আমি ধরো এভাবে ব্রেকেট দিই, এভাবে ব্রেকেট দিই, ব্যাস আবার এদিকে আসা ধরো এই যে ব্রেকেট দিই, আমি এখানে আন্ডার করি, ধরো বি রেখে দিলাম যেটা, ব্যাস এভাবে আমি ধরো সবগুলোর মধ্যে হবে ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি এভাবে যখন দিলাম, এগুলো দেওয়ার পর এখন আমি ধরো ম্যাক্রোতে আসি, আসার পরে এখন এই আমরা ধরো পাস রেকর্ডিং, এগুলো তো আমরা জানি, স্টপ রেকর্ডিং দিলাম, রেকর্ডিংটা স্টপ হয়ে গেল। হওয়ার পরে এখন আমি ধরো এই সেম ডকুমেন্টের মধ্যে, বা আমি ধরো এখানে একটা ডকুমেন্ট আছে, এটা ধরো ক্লোজ করি, এখন এটা আমি ধরো সেভ দিলাম, কন্ট্রোল-N দিয়ে একটা নতুন ডকুমেন্ট নেই, বিষয়টা করার জন্য কন্ট্রোল-N দিয়ে নতুন ডকুমেন্ট নিলাম। এখন আমি যদি আমরা এখান থেকে এই ভিউ মেনুতে এসে ম্যাক্রোতে আসতে কিন্তু এর আমাদের এখান থেকে ভিউ ম্যাক্রোতে এসে যে আমরা এই যে এখান থেকে ইমন নামে যে ম্যাক্রোটা আমি করলাম, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখন আমাদের কি করে এই যে আমাদের রান দিই, রান দিলে এই ম্যাক্রোটা কিন্তু এর দিকে যেভাবে চলে আসছে, দেখো কিভাবে চলে আসছে। আমি তার বিষয়টা একটা নেম লিখি, তাহলে আমাদের সুবিধা হবে বেশি। আমি তার আমার নেমগুলা কিছু নেম লিখি, ব্যাস লেখার পরে এখন এদিকে কাজটা রেখা, এখন যদি আমি ম্যাক্রোতে আসা এই এখানে গিয়ে রানে ক্লিক করি, বা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল-I চাপ দেই, ব্যাস এখন আমি ধরো বিষয়টা করার আগে আমি ধরো বিষয়টাতে করবো, করার আগে আমি ধরো কাজটা উপরে থাকতে হবে, থাকার পর আমরা কন্ট্রোল-I চাপ দিই, দেখো কিভাবে সুন্দর করে আমাদের বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এগুলো আমরা চাইলে ম্যাক্রোর বিষয়টা করতে পারি। ব্যাস এটা দেখার পর আমি ধরো টেবিল আকারে যদি আমরা ম্যাক্রো করতে চাই, তা আমরা কি করব, তাহলে এটা করার জন্য আমি ধরো কন্ট্রোল-N দিই, দিয়ে আমরা একটা ডকুমেন্ট খুললাম, খোলার পর আমি এখন আমাদের এখানে কি করব, আমরা এই ধরো এই ভিউতে আসি, আসার পর ম্যাক্রোতে আসি, রেকর্ড ম্যাক্রোতে আসি, তোমরা যেই নামে ম্যাক্রো দিতে চাও, আমি ধরো এটার নাম ম্যাক্রো দিলাম, কিবোর্ড আসি, আসার পর তোমরা কিবোর্ড কি দিব, আমি ধরো কিবোর্ড দিলাম কন্ট্রোল-B, দেওয়ার পর অ্যাসাইন দিলে অ্যাসাইন হয়ে গেল, ক্লোজ দিলাম, ব্যাস ক্লোজ দেওয়ার পরে এখন ইনসার্ট মেনুতে গিয়ে আমরা টেবিলে আসা, ধরো একটা টেবিল নেই, আমি ধরো কয়টা টেবিল দিলাম, নেওয়ার পর আমি ধরো আমাদের এদিকে লিখলাম কি, আমাদের ধরো লিখি কি, তো এখানে আমি ধরো এখান থেকে আমরা লিখি কি, আমি ধরো এদিকে লিখি সিরিয়াল নাম্বার, পর আমি এখান থেকে আমরা রাইটের ভিতর দিয়ে আমি ধরো লিখি কি আমাদের নেম, বেশ লেখার পর পরে আমরা ধরো লিখি এড্রেস, লেখার পর আমরা লিখি ফোন, ব্যাস এটার পর আমরা ধরো এখানে কি লিখি, এখন আমি ধরো লিখি ইমেইল, আমি ধরো লিখি রিমার্কস, ব্যাস এভাবে লেখার পরে এভাবে যখন বিষয়গুলো করলাম, করার পর এখন আমরা কি করবো, আমি ধরো এখান থেকে ফরম্যাটিং করি, ধরো এভাবে আমরা এদিকে আসি, আসার পর এখান থেকে আমি ধরো সিলেক্ট করি, আমি ধরো এখান থেকে কিছু ফরম্যাটিং করলেই হবে জাস্ট আমাদের দেখানোর জন্য। এভাবে আমি ধরো বিষয়গুলো লেখাগুলো সিলেক্ট করে ধরো আমরা এভাবে শেডিং আসি, শেডিং আসার পর আমি ধরো এখান থেকে একটা শেডিং দিই, প্লাস আমি ধরো এখানে এই শেডিংটা দিলাম, দেওয়ার পর আমরা এগুলো করলাম, করার পরে এখন এগুলো সব যখন আমাদের করা হয়ে গেল, হওয়ার পর এখন আমি কি করব, এগুলো আমরা করার পর আমি এখন এই মেনুতে আসি, ম্যাক্রোতে আসি, স্টপ রেকর্ডিং, ব্যাস রেকর্ডিংটা স্টপ করার পরে এখন আমি ধরো আমাদের এখান থেকে কন্ট্রোল-N দেওয়া নতুন ডকুমেন্ট নিলাম। এখন আমরা ভিউ মেনুতে এসে যদি এই যে আমরা কি করব, এই ম্যাক্রোতে আসা ভিউ ম্যাক্রোতে আসি, এসে আমাদের এই যে বিন নামে যে ম্যাক্রোটা এখানে ক্লিক করে রান দিলাম, রান দিলে এই ম্যাক্রোটা আমাদের এসে পড়লো। ব্যাস আবার এই সেম বিষয়টা ধরো এভাবে ডিলিট করলাম, আমি যদি কন্ট্রোল-I চাপ দিই কিবোর্ড থেকে, কন্ট্রোল-I না আমরা যে শর্টকাট কিটা দিয়েছিলাম কন্ট্রোল-B চাপ দিলে দেখো ম্যাক্রোটা চলে আসলো। এটা আমরা সেল করতে পারি। করার পর আমি যদি ম্যাক্রো আবার ডিলিট করতে চাই, ম্যাক্রোতে আইসা ভিউ ম্যাক্রো আইসা আমি চাইলে ম্যাক্রো রান করতে পারি, স্টেপ 2। পর আমরা ম্যাক্রো এডিট করতে চাই, সিলেক্ট করে এডিটে এসে এডিট করতে পারি, তৈরি করতে চাই ক্রিয়েটে এসে তৈরি করতে পারি, এখানে ক্লিক করে এগুলো করতে পারি। পরে আবার আমরা এদিকে আসি, আসার পরে এটার পরে ম্যাক্রো ডিলিট করার জন্য এখানে ডিলিট ম্যাক্রো দিলে ডিলিট হয়ে যাবে। ম্যাক্রো 1 ডিলিট করবো, ডিলিট চাপ দিয়ে এখন আমরা যদি ইয়েস দিই ডিলিট হয়ে গেল। এখন আমাদের ম্যাক্রোটা আর নাই, এখন আমরা চাইলেও ম্যাক্রোটা আগের মতো আনতে পারবো না।
আমরা কিন্তু কন্ট্রোল এম দিয়ে ম্যাক্রোটা করছি না। এখন আমরা এটা দেখলাম, দেখার পর এখন আমরা ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। বেশ এইভাবে ম্যাক্রো বিষয়গুলো করতে পারি। করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমার সোয়ার্ডের ভিউ ট্যাবের মধ্যে ম্যাক্রো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।